বন্ধুরা আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানেকে দলে নিয়েছে। গত সিজনে আজিঙ্কে রাহানে চেন্নাই সুপার কিংসে খেলেছিল। এই সিজনে কিন্তু আজিঙ্কে রাহানে খেলবে কলকাতা নাইট রাইডার্সে। আর এমনও কিন্তু কিছু রিপোর্ট এসেছে, যে রিপোর্ট অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন বানাতে চলেছে। তো দেখো, আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন বানানোর আগেই কিন্তু আজিঙ্কে রাহানে কেন গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার তার প্রমাণ কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দিয়ে আসছেন। এবছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে কিন্তু আজিঙ্কে রাহানে দুর্দান্ত পারফরমেন্স করছেন, প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভালো পারফরমেন্স করছে। তো এই ভিডিওতে জানাবো বন্ধুরা, সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনালে কোন দুটো দল উঠেছে, তার ভিতরে কেকেআর এর কোন কোন প্লেয়ার রয়েছে, তারা কেমন পারফরমেন্স করছে, সবকিছুই জানাবো ডিটেলসে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আজিঙ্কে রাহানে কিন্তু এই মুহূর্তে দারুণ পারফরমেন্স করছে মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে। মুম্বাইকে কিন্তু ফাইনালে তোলার একমাত্র নায়ক হচ্ছে আজিঙ্কে রাহানে, কেননা সেমিফাইনালে কিন্তু দুর্দান্ত একটা পারফরমেন্স আমরা আজিঙ্কে রাহানের ব্যাট থেকে দেখতে পেয়েছি। 98 রানের একটা ইনিংস খেলেছে। তো দেখো, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজিঙ্কে রাহানের পারফরমেন্স এই সিজনে, অর্থাৎ সৈয়দ মুশতাক আলী ট্রফি 2024-25 সিজনে আজিঙ্কে রাহানে যে কয়টা ম্যাচ খেলেছে তার পারফরমেন্স কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে 6টা ম্যাচ খেলেছে, 6টা ম্যাচের টোটাল 419 রান করেছে এবং তার গড় রান হচ্ছে 70, অর্থাৎ 70, এবং স্ট্রাইক রেটও কিন্তু 175 প্লাস, অর্থাৎ 175 প্লাস স্ট্রাইক রেটে কিন্তু আজিঙ্কে রাহানে ব্যাটিং করছে। এবার দেখো, আজিঙ্কে রাহানে কিন্তু নিজেই বলেছেন তিনি হার্ড হিটার ব্যাটসম্যান নয়, তিনি শুধুমাত্র টাইমিং এর উপর ব্যাটিং করেন, অর্থাৎ সঠিক টাইমে বলকে হিট করেন, যার ফলে কিন্তু সে টি-20তে বর্তমানে ভালো পারফরমেন্স করছেন। আজিঙ্কে রাহানে সৈয়দ মুশতাক আলী ট্রফির প্রথম ম্যাচ খেলেছে মহারাষ্ট্রের বিরুদ্ধে। মহারাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু 34 বলে 52 রানের একটা ইনিংস খেলেছেন। এরপর 35 বলে 68 রান করেছেন কেরালার বিরুদ্ধে। 18 বলে 22 রান করেছেন সার্ভিসেসের বিরুদ্ধে। 53 বলে 95 রান করেছেন অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। 45 বলে 84 রান করেছেন বিদর্ভর বিরুদ্ধে। এটা কিন্তু কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল। কোয়ার্টার ফাইনালে কিন্তু 84 রানের একটা ইনিংস খেলেছেন এবং সর্বশেষ গতকাল কিন্তু খেলেছেন সেমিফাইনালের ম্যাচ বরোদার এগাইনিস্টে, অর্থাৎ হার্দিক পান্ডিয়া কুণাল পান্ডিয়ার এগাইনিস্টে কিন্তু এই রানটা করেছেন। 56 বলে 98 রান, সেমিফাইনালে 56 বলে 98 রান করেছেন আজিঙ্কে রাহানে। তো এই মুহূর্তে কিন্তু আজিঙ্কে রাহানে দুর্দান্ত পারফরমেন্স করছেন টি-20তে। তো কেকেআর আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দেবে এরকমটাই শোনা গিয়েছে। যদি ক্যাপ্টেন্সি দেয় ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ হবে না, কারণ এরকম ফর্মে থাকার পরও কিন্তু আজিঙ্কে রাহানেকে যদি বসিয়ে রাখে কেকেআর, তাহলে কিন্তু সেটা আজিঙ্কে রাহানের লস না, সেটা কিন্তু কেকেআর এরই লস হবে। কারণ এরকম দুর্দান্ত পারফরমেন্স টি-20তে কিন্তু আমরা সরাসরি দেখতে পাই না। সূর্য কুমার যাদবও কিন্তু মুম্বাইতে খেলছে, সূর্য কুমার যাদবও কিন্তু অতটা ভালো খেলতে পারছে না যতটা ভালো আজিঙ্কে রাহানে খেলতে পারছে। তো অবশ্যই আজিঙ্কে রাহানেকে ক্যাপ্টেন্সি দেওয়া উচিত কেকেআর এর, এবং আজিঙ্কে রাহানেকে কিন্তু অবশ্যই প্লেইং 11-এ খেলানো উচিত। এছাড়াও কিন্তু কেকেআর এর আরো দুজন প্লেয়ার তারাও কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনাল খেলছেন, যেমন অঙ্ক্রি সবুবংশীও কিন্তু মুম্বাইয়ের হয়ে ফাইনাল খেলবে, এবং ভেঙ্কটেশ আয়ার কিন্তু মধ্যপ্রদেশের হয়ে সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনাল খেলবেন। তো সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনাল কোন টিম জিতবে কমেন্টে জানাবেন, মুম্বাই নাকি মধ্যপ্রদেশ, অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।